মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যারা টিভি সিটের সামনে দেশ বিদেশ কাছ ও দূর থেকে আমাদের নিত্য আয়োজন এলিট মেহেদি রমজান প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সবার জন্য সর্বাগ্রে রয়েছে মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর ভালো থাকুন এটাই কাম্য। এবং এও বিশ্বাস করছি যে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করছেন, আর সত্যিকারের সুপ্রিয় দর্শক এর ব্যতিক্রম কোনো ক্রমেই প্রত্যাশিত নয়। সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্যবহুল আলোচনা, চমকপ্রদ ইসলামী গান, স্মৃতি বিজড়িত ইসলামিক ঐতিহাসিক তথ্যাবলী নিয়ে আজকের এই দিনে মজাদার ও লোভনীয় ইফতারি রেসিপি, এবং সর্বশেষে থাকছে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের বাণী। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় রমজানের সওগাত নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান এলিট মেহেদি রমজান প্রতিদিন। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি মুহাম্মদ হিদায়তুল্লাহ, আর অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আলোচনা। আর আজকের আলোচ্য বিষয় রমজান আমাদের বাজার। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন ইসলামিক অর্থনীতিবিদকে। চলুন তাহলে তার মুখ থেকে জেনে নেই আমাদের বাজার সম্পর্কে। রমজান রমজান মাহে রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান আমাদের বাজার। অর্থনীতিতে বাজারের একটা সংজ্ঞা আছে। বাজার মানে কাওরান বাজার বা নিউ মার্কেটের বাজার না। বাজার অর্থনীতিতে একটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এবং এটার ইকোনমিক কনসিকুয়েন্স আছে। বাজারের সাথে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য এগুলো জড়িত। এবং আমরা রমজান আসলে দেখি যে জিনিসপত্রের দাম বাড়ার একটা হিড়িক পড়ে যায়। কোনো কোনো জিনিসের দাম 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। এবং কিছু সংখ্যক আমাদের ভাইয়েরা যারা এই বৃদ্ধির প্রতিযোগিতার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেন এবং বড় ধরনের টাকা পয়সা রোজগারের ধান্দায় তারা মেতে ওঠেন এবং এটাকে তারা নেক কাজ মনে করেন। এবং রোজাদার, দিনদার, ইমানদারদের যে কনজাম্পশন মোটিভ, সেটাকে পুঁজি করে তারা এই সুযোগে ব্যাপক ধরনের বড় ধরনের পয়সাগুলি তারা রোজগার করেন। এবং আমরা দেখতে পাই যে রোজার মাসে বড় ধরনের ভেজাল পণ্য বিক্রি হয়। যেমন মুড়ি ইউরিয়া দিয়ে ভাজা হয় এবং এটা স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর। যে জুসগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে কিভাবে ফরমালিন ব্যবহার করা হয় এবং আমের মধ্যে বিশেষ করে বিভিন্ন বিষাক্ত ফরমালিন স্প্রে করা হয়, কলা কিভাবে পাকানো হয়, এগুলো যদি আমরা ভেবে দেখি তাহলে আমাদের চিন্তা করতে হয় যে রমজান মাসে এই কাজগুলো কিভাবে করা হয়, কারা করেন এগুলো, এবং তারা কিভাবে, যদি তারা ইমানদার হন, তারা সেগুলো করতে পারেন। এবং রমজানে যে জিনিসপত্রের মূল্য বেড়ে যায় এর অনেকগুলো কারণ আছে। এগুলো হচ্ছে যে যারা বাজারে কর্তৃত্ব করেন তাদের সাথে আমার অনেকের আলাপ হয়েছে। তারা বলেন যে স্যার, আমাদের সুদ দিতে হয়, মুক্তবাজার অর্থনীতিতে আমরা যদি বেশি দাম পাই আমরা বেচবো না কেন, তারপরে তাদেরকে চাঁদা দিতে হয়, অতিরিক্ত পরিবহন ভাড়া দিতে হয়, তারপরে আমদানি মূল্য তাদের অনেক বেশি, তারপরে তাদের সরবরাহ চেইনের কারণে তাদেরকে দাম বাড়াতে হয়, এরপরে তাদেরকে অনেক ইনভিজিবল কস্ট এটা খরচ করতে হয়, এবং সিন্ডিকেটের কারসাজির কারণেও জিনিসপত্রের দাম বাড়ে। এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রোজাদারদের দৃষ্টিভঙ্গি কী হবে? তারা তো সুদকে পরিহার করবেন, তারা মজুদদারি করবেন না, তারা ওজন এবং পরিমাপে কম দিবেন না, তারা ভেজাল জিনিস বিক্রি করবেন না, তারা প্রতারণার আশ্রয় নেবেন না, এগুলো ইসলামে বলে দেওয়া হয়েছে। এবং তারা যদি এগুলো অ্যাভয়েড করেন তাহলে দেখা যাবে যে বাজারে বেগুনের কেজি কেন 100 টাকা হবে, কেন মুড়ি ফরমালিন দিয়ে ভাজা হবে, কেন কাঁচামরিচ 100 গ্রাম 20 টাকা দিয়ে কিনতে হবে রোজার মাসে। এটা খুবই বেদনাদায়ক। এগুলো কোনো ইমানদার, দিনদার ইমানদার রোজাদার এটা করতে পারে না। এবং এই প্রসঙ্গে আমাদেরকে তাকওয়ার কথা স্মরণ করতে হবে। যারা এগুলো করেন রোজা তাকওয়া সৃষ্টি করতে চায়, এবং তাকওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে সত্যের সন্ধান করা, এর মধ্যে সত্য আছে কিনা।
নিঃসন্দেহে সত্য নাই, দ্রব্যমূল্য বাড়ানো, বাজার মূল্যস্ফীতি সৃষ্টি করা। তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সত্যকে কবুল করা, তারপরে সত্যের উপর সুদৃঢ় থাকা, ইস্তেকামাত আলাল হক, আল্লাহ তাআলাকে ভয় করা জীবনের সর্বক্ষেত্রে। রোজাতে যেমন ভয় করা হয়, দিনের বেলায় কেউ কিছু খায় না, কোনো পুলিশ নেই, কোনো পাহারাদারি নেই, তারপরে রোজায় কেউ কিছু খায় না, দিনের বেলায় খায় না। এর মূল কারণ হচ্ছে যে তারা তাকওয়ার অনুসরণ করেন। এখন এই যে বাজার, রোজার মাসে বাজারকে যদি ইসলামী বাজারে পরিণত করতে হয়, যেখানে চিটিং থাকবে না, যেখানে প্রতারণা থাকবে না, যেখানে ভেজাল থাকবে না, যেখানে ওজনে কম দেওয়া হবে না, যেখানে সুদ থাকবে না, যেখানে সিন্ডিকেটের কারসাজি থাকবে না, যেখানে ধান্দাবাজদের ধান্দাবাজি থাকবে না, ধাপ্পাবাজি থাকবে না, ফটকাবাজি থাকবে না, ম্যানিপুলেশন থাকবে না, এগুলো যদি এগুলো না থাকে তাহলে বাজারে তদারকি সৃষ্টি করতে হবে এবং সেই তদারকির মাধ্যমে ন্যাক এবং ইমানদার চরিত্রের অধিকারী হয়ে আমাদেরকে বাজারকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই প্রসঙ্গে একটি হাদিস আমি উল্লেখ করে আলোচনা শেষ করব। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি মুসলিমদের লেনদেনে হস্তক্ষেপের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ঘটায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে আগুনের হাড়ের উপর বসিয়ে শাস্তি দিবেন। এই বিষয়টি স্মরণ রাখার জন্য আমি একান্তভাবে অনুরোধ করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবার রয়েছে আপনাদের জন্য চমকপ্রদ একটি ইসলামী গান। চলুন তাহলে ঘুরে আসি গানের ভুবন থেকে। রমজান রমজান মাহে রমজান, 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 মাহে রমজান হোক মুবারক, মরহাবা সাল্লে আলা সাল্লে আলা, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান হোক মুবারক, মরহাবা সাল্লে আলা সাল্লে আলা, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। সংযম আর ত্যাগ সাধনায় ফেরদৌস নেমে আসুক ধরায়, সংযম আর ত্যাগ সাধনায় ফেরদৌস নেমে আসুক ধরায়, সংযম আর ত্যাগ সাধনায় ফেরদৌস নেমে আসুক ধরায়, শান্তি শীতল ধারায় 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 ঘুচুক প্রাণের জ্বালা প্রাণের জ্বালা, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান হোক মুবারক, মরহাবা সাল্লে আলা সাল্লে আলা, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। দূর হয়ে যাক সব জড়তা, জীবনে আসুক নতুনতা, দূর হয়ে যাক সব জড়তা, জীবনে আসুক নতুনতা, দূর হয়ে যাক সব জড়তা, জীবনে আসুক নতুনতা, পাপের আধার পাড়ায় পুণ্যের উঠুক, দীপ্ত নবারুণ, দীপ্ত নবারুণ, দীপ্ত নবারুণ, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান হোক মুবারক, মরহাবা সাল্লে আলা
সাল্লে আলা মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান রঙিন হয়ে ফুটুক আবার স্বর্ণ মুকুল প্রাণে সবার রঙিন হয়ে ফুটুক আবার স্বর্ণ মুকুল প্রাণে সবার রঙিন হয়ে ফুটুক আবার স্বর্ণ মুকুল প্রাণে সবার সকল বিভেদ ভুলে গাঁথুক প্রেমের মালা মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান হোক মুবারক মরহবা সাল্লে আলা মাহে রমজান 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 মাহে রমজান। সুপ্রিয় দর্শক, এবার আর গান নয়, স্মৃতি বিজড়িত ইসলামিক ঐতিহাসিক তথ্যাবলী নিয়ে আয়োজিত আজকের এই দিনে চলুন বন্ধুরা তাহলে জেনে নেই আজকের এই দিনে ঘটে যাওয়া ঘটনাবলীর উল্লেখযোগ্য কিছু তথ্য। রমজান রমজান মাহে রমজান। বখতিয়ার কাকির মৃত্যু হয় 1957 খ্রিস্টাব্দের এই দিনে। 361 হিজরির এই দিনে আল আজহার মসজিদ নির্মাণ সম্পন্ন হয়। সুপ্রিয় দর্শক, চলুন এবার আয়েশা জেসমিনের রান্নাঘর থেকে ঘুরে আসি। আজকের রেসিপিতে থাকছে ভাজে ভাজে মজা। আর এই ভাজে ভাজে মজা রেসিপি কিভাবে তৈরি করতে হয় চলুন জেনে নেই মিস আয়েশা জেসমিনের কাছ থেকে। রমজান রমজান মাহে রমজান। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রতিদিনের প্রোগ্রাম এলিট মেহেদি রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আমি শ্যামলী হাজির হয়ে গেছি প্রতিদিনের মতো আজও মজাদার সব রেসিপি নিয়ে আয়েশা জেসমিনের রান্নাঘরে। কেমন আছেন জেসমিন আপা? ভালো আছি শ্যামলী, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেসমিন আপা, আজ আমাদের কোন রেসিপিটা করে দেখাবেন? আমার রেসিপি হলো ভাজে ভাজে মজা। ভাজে ভাজে মজা, খুব নাইস একটা নাম। প্রিয় দর্শক, শুনলেন তো আমাদের আজকের রেসিপির নাম ভাজে ভাজে মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল উপকরণগুলো। আর হাতের কাছে রাখুন কাগজ কলম, কারণ লিখে নিতে হবে ভাজে ভাজে মজার উপকরণ এবং প্রণালী। আপা, কি কি উপকরণ লাগবে আজকে ভাজে ভাজে ভাজার জন্য? তেল লাগবে, তেল, ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা অনেকে চিনে না, এই যে একটু লবণের মতো। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল প্রণালী। ময়দা 1 কাপ, আমি মেপে রাখছি। 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনাদের লোক সংখ্যার উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু বানাবেন। আমরা 1 কাপের সাথে 2-4 চামচ চিনি নিচ্ছি। তেল কাপটা লাগবে, কোয়ার্টার কাপের হাফ তেল। অ্যামোনিয়া হাফ কোয়ার্টার 4 চামচ। এটাকে ভালোভাবে একটু ময়ান করতে হবে, একটু পানি দিতে হবে। আগে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। চিনি, অ্যামোনিয়া হাফ কাপের মতো পানি লাগবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ময়ান করা হচ্ছে। এটাকে ভালোভাবে ময়ান করে 1 ঘন্টা রেখে দিতে হবে।
1 ঘন্টা রেখে দিয়ে তারপরে তৈরি করতে হবে। ময়দার জিনিস সাথে সাথে কিন্তু মাখানোর পরে তৈরি করা যায় না, একটু এটা খানিকক্ষণ রেখে দিতে হবে, খাসার জন্য একটু রেখে শক্ত দিতে হওয়ার হবে। জন্য। আর এটা রাখার সময় এমন খালি রাখবে না, সব সময় ঢেকে রাখবে। ঢেকে রাখতে হবে। এটা একটু ঢেকে রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খামিরটা অলরেডি তৈরি হয়ে গেছে। খামির তৈরি করতে হলে আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এতে ময়দাটা একটু শক্ত হয়। আপা, আমার মনে হয় আমরা এবার পুরো প্রণালীটি তৈরি করতে পারি। চুলাটাকে একটু ধরে নিই। চুলাটা ধরিয়ে দিচ্ছি আমি, কারণ তেলটা গরম হতে কিছুটা সময় লাগবে। একটু ডুবো তেলে ভাজতে হবে। একটু তেল দিচ্ছি। এটা আর আমরা আরেকটাতে শিরাটা 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি অন্য চুলায়। 1 কাপ চিনি, এখানে মাখা আছে আমি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ চিনি। একটা চামচ দিয়ে শিরাটা একটু করে নিচ্ছি অন্যটাতে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আপাও অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে। আচ্ছা, এভাবে নিয়ে ছোট ছোট লেচি তৈরি করতে হবে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ছোট একটু ছোট গোল করে করে তৈরি করে নিচ্ছে আপা। আর এটা বেলার সময় কিন্তু ময়দা নেওয়া যাবে না, ময়দা দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। দর্শক, এদিকে আমাদের শিরকাটাও অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। এই যে শ্যামলি দেখো, অনেক পাতলা, খুব পাতলা, একদম টিস্যুর মতো পাতলা, রুমালি রুটির মতো, তার চেয়েও পাতলা। হ্যাঁ, আর এটা যখন রুটিটা হয়ে যাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বাসটা দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে দিতে হবে। এইভাবে বাস এইভাবে চেপে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে বেলার সময় যেন সাইডে ইয়ে না যায়, এইভাবে বেলাটা এবার মাঝখানে একটু ব্লেন্ড করে দিতে হবে। ভেজে দেখাচ্ছি। আমরা এখন একটু ভাজবো। এটা ভাজারও একটু নিয়ম আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাজারও কিন্তু একটা আলাদা প্রসেস আছে। চতুর্দিক থেকে ডুবো তেলে তেলটা উঠতে থাকবে। নাও তুমি একটু আমি আরেকটা তৈরি করি। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডুবো তেলে চতুর্দিক থেকে তেলটা এসে ভাজে ভাজে মজার ভিতরে ঢুকতে হবে, কারণ আপনারা তো দেখলেন অনেকগুলো পরত রয়েছে এই ভাজে ভাজে মজার ভিতরে। এটা কিন্তু তোলার আরেকটু ওঠানোর নিয়ম আছে। এইভাবে দিলে তেলটা পড়ে যাবে, আবার এখান থেকে আবার এইভাবে দিতে হবে, তাহলে ভিতরের তেলটা পুরোটাই পড়ে যাচ্ছে। খুব সুন্দর কালার হয়েছে। কালার হয়েছে, বেশি পুরো করে হলে ভালো লাগে না। এখন আমরা এটাকে শিরাই দিব। শিরাটা একটু গাঢ় হবে, একটু ঘন হয়ে যাবে। শিরাটা দেওয়ার নিয়ম হলো দর্শক দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে জাস্ট হালকা করে আপনি একটু তুলে নিতে হবে। ডুবো শিরা না, তাই না আপা? একটা দিয়ে আরেকটাকে শ্যামলি তৈরি হয়ে গেল বাজে বাজে মজা। ধন্যবাদ জেসমিন আপা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করে ফেললেন জেসমিন আপা ঝটপট ভাজে ভাজে মজা। আপনি টিফিনে দিতে পারেন বাচ্চাদের, এছাড়াও বিকালে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন ভাজে ভাজে মজা। আর স্ন্যাক্স দিন দিন বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে স্ন্যাক্স আইটেম। আজ এ পর্যন্তই, কাল আবারও দেখা হবে আপনাদের পছন্দের সব রেসিপি নিয়ে। আমি শ্যামলী হাজির হয়ে যাব এলিট মেহেদি রমজান প্রতিদিন অনুষ্ঠানে আয়েশা জেসমিনের রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, খুব ভালো। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় সর্বশেষ প্রান্তে। অনুষ্ঠানের সর্বশেষে রয়েছে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের বাণী। রমজান রমজান মাহে রমজান। রমজান মাস, ইহাতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে
তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করিবে। আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য ক্লেশকর তাহা চাহেন না, এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন ঠিক একই সময়ে আমাদের সাথে থেকে এলিট মেহেদি রমজান প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমের দরজা খুলে এলো বুঝি আলোময় মাহে রমজান। রহমের দরজা খুলে এলো বুঝি আলোময় মাহে রমজান। রহমের দরজা খুলে এলো বুঝি আলোময় মাহে রমজান। অনুতাপে অশ্রু জলে, অনুতাপে অশ্রু জলে, প্রভুর সমীপে আজ সপেছি এ প্রাণ। রহমের দরজা খুলে এলো বুঝি আলোময় মাহে রমজান। রহমের দরজা খুলে এলো বুঝি আলোময় মাহে রমজান। এলো বুঝি আলোময় মাহে রমজান।